ভোর হয়ে থাকে, মরা লাশ যেরকম কবরস্থানে শুয়ে থাকে, প্রতিটি মুসলমানের ঘর সকালবেলা দীর্ঘ একটা সময় মরা লাশের মতো পড়ে থাকে। একটা ঘর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কোথায় আমাদের পতনটা ঘটেছে চিহ্নিত করার চেষ্টা করেন। ইতিহাস পড়েন, হাদিসের পাতাগুলো পড়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বা অনেক দিনই এমন হতো, শেষ রজনীতে আল্লাহ নবী মদিনার অলিতে গলিতে ঘুরতেন। শেষ রাতে অলিতে গলিতে ঘুরতেন। কেন ঘুরতেন? এক একজনের বাসা থেকে, কার ঘর থেকে কোরআনে কারীমের কেমন তেলাওয়াতের সুর ভেসে আসে, আল্লাহ নবী নিজের কর্ণকুহর দিয়ে সেটা শোনার চেষ্টা করতেন। এমন কোন ঘর থাকতো না, এমন কোন ঘর খুঁজে পাওয়া যাবে না মুসলমানদের বিজয়ের যুগে, মুসলমানদের উত্থানের সেই সময়টায়, মুসলমানদের স্বর্ণালী সেই যুগে। আল্লাহর কসম খেয়ে বলি, মদিনার শহরে এমন একটা ঘর ছিল না যেই ঘরের শেষ রজনীতে সেই ঘরের নারী, পুরুষ, শিশু নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের সুমধুর ধ্বনি প্রতিধ্বনিত না হতো, এমন একটা ঘর পাওয়া যাবে না। আর আজ শেষ রাত তো শেষ রাত, শেষ রাতে মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত আওয়াজ শোনা যাবে, এটা দুই চারটা মোল্লা মৌলবী ছাড়া তো আর সম্ভবই না। আর দুই চারজন যদি তবলিগ জামাতের সাথী, হক্কানি পীর সাহেবের মুরিদান, এই যদি দুই চারজন করে, আর গোটা সমাজ রাত 2টা পর্যন্ত প্রত্যেকটা ঘর থেকে আপনি নাচ গানের আওয়াজ পাবেন, ধুমধারাক্কা বাজনার ধ্বনি পাবেন, কিন্তু এমন ঘর খুব কম পাবেন যেই ঘর থেকে মিষ্টি মিহি সুরে কোরআনের তেলাওয়াত ভেসে আসে। বলেন কথা ঠিক না বেঠিক? আপনারা শুরু করেন, শুরু করেন। আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেই ঘরে মা বাবা প্রতিদিন নিজের ঘরে কোরআনের তেলাওয়াত করবেন, সেই ঘরের কোন সন্তান ইনশাআল্লাহ বিপদগামী হবে না, সেই ঘরের সন্তানরা মাদকাসক্ত হবে না, সেই ঘরের সন্তানরা সন্ত্রাসী হবে না, সেই ঘরের সন্তানরা অন্ধকার পথের যাত্রী হবে না। সেই ঘর থেকে ইনশাআল্লাহ শরীফ ওসমান হাদির জন্ম হবে। কোরআনের তেলাওয়াতকে জাগ্রত করেন, সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহর পয়গম্বরের 2 নম্বর কর্মসূচি ছিল কি? তালিমে কিতাব। 1 নম্বর ছিল তেলাওয়াতে কিতাব, 2 নম্বর ছিল তালিমে কিতাব। তালিমে কিতাব মানে কি? মানে হলো তেলাওয়াত তো করবে কম্পালসারি, প্রত্যেকে, এভরিওয়ান। তেলাওয়াতে কিতাবুল্লাহ থেকে এক মুসলমানও বঞ্চিত হবে না। 100% মুসলমান 100% কোরআনের তেলাওয়াতকারী হবে। কথা পরিষ্কার? ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক। আরে ভাই, ওলামায়ে কেরাম কি করবে বলেন? যত রকম আয়োজন থাকতে পারে মুসলমানের সন্তানকে কোরআনের তেলাওয়াত শিক্ষার জন্য, আলেম ওলামারা সব রকম ব্যবস্থা করেছে। আজকাল ওলামায়ে কেরাম মেহনত করে আফতার স্কুল মাকতাব করেছে। বাচ্চাদেরকে স্কুলে পড়ান, আপনার স্কুল টাইমের সাথে শিডিউল ঠিক রেখে 1 ঘন্টার জন্য বাচ্চাকে আফতার স্কুল মাকতাব নামে সারা দেশব্যাপী এক বিপ্লবী কর্মসূচি চলছে আলেম ওলামাদের নেতৃত্বে। 1 ঘন্টা সময় দেন আপনার বাচ্চাকে। প্রত্যেকটা এলাকা এলাকা আফতার স্কুল মাকতাব গড়ে উঠেছে, ওখানে দেন না 1 ঘন্টা। আপনার ছেলে স্কুলে পড়ুক, তারপরে কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, সারা দুনিয়া জয় করবে। আফটার স্কুল মাকতাব 1 ঘন্টা পড়বে, অথবা সাবাহি মাকতাব 1 ঘন্টা পড়বে। আর এখন তো আলহামদুলিল্লাহ প্রতিটি মাদ্রাসায় এমন আধুনিক কারিকুলামে আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি। এই যে মাদ্রাসা আপনারা দেখলেন এখন প্রদর্শনী, এখানে ছোট ছোট বাচ্চাদেরকে যেই বয়সে আমরা ক্লাস 5 অথবা ক্লাস 3 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত করে দিচ্ছি, যে কোনো স্কুলের শিক্ষার্থীদের সাথে আমাদের মাদ্রাসার ক্লাস 3 ছাত্ররা কম্পিটিশন করতে প্রস্তুত, প্রত্যেকটা সাবজেক্টে প্রস্তুত। বাংলা, অঙ্ক, ইংরেজি সহ যতগুলো সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টে তারা কম্পিটিশন করবে। ইন দ্য মিন টাইম আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, শুধু বিশুদ্ধ তেলাওয়াত নয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কম্পিটিশন করার মতো যোগ্যতা সম্পন্ন তেলাওয়াত সে শিখবে। তাই হুজুর আর কি করবে? বলেন আর কি করবে হুজুররা? সব দোষ তো হুজুরদের।
হুজুররা পাঞ্জাবি বড় বড় পরে জামাতের দেশে কাপড়ের দাম বাড়ায় দিচ্ছে, তাই না? হুজুরদের কোনো প্রোডাক্টিভিটি নাই, ইংলিশে বলে মাঝে মাঝে। আবার ওই যে মাঝখানে একটা বের হয়েছিল না, আব্দুল লতিফ সিদ্দিকী, আমার হুজুর আশরাফ আলী সাহেব হুজুর আমাদের আব্দুল লতিফ কাযযাবী সিদ্দিকী হয়েছে কি, যে হজের কোনো প্রোডাকশন নাই, শুধু রিডাকশন। ইংলিশে বলছে, অনেকে বুঝেন নাই, প্রোডাকশন নাই রিডাকশন মানে খালি খরচ হয়, আয় নাই। বুঝেন নাই? কয় হুজুররা তো দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো ভূমিকা রাখে না। উন্নয়ন কাকে বলা হয়, উন্নয়ন কাকে বলা হয় এবং উন্নয়ন কিভাবে হয়, তার যদি সত্যিকার আলোচনা করতে বসি, ঘন্টার পর ঘন্টা আলোচনা দ্বারা আমরা সাব্যস্ত করে দিতে পারবো তোমাদের লজিক, তোমাদের যুক্তি এবং তোমাদের জ্ঞান বিজ্ঞানের আলোকে যে আলেম ওলামারা এই দেশের, এই সমাজের অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা তারা পালন করতেছে, যদিও প্রত্যক্ষ নয় তবে পরোক্ষভাবে তাদের যে ভূমিকাটা সমাজের অন্য কোন শ্রেণী এবং পেশার মানুষের এই কন্ট্রিবিউশন নাই। যাই হোক, তেলাওয়াতে কিতাব বাচ্চাদেরকে, প্রত্যেক ব্যক্তি, মুসলমানদের মধ্যে এক ব্যক্তিও থাকবে না যে কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারে না। মুসলমানদের জাতীয় শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে, মুসলিম দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকটি সন্তান যারাই শিক্ষাঙ্গনে যাবে সর্বপ্রথম অন্যান্য শিক্ষার সাথে কোরআনে কারীমের তেলাওয়াতের বিশুদ্ধ শিক্ষা সে পাবে। প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দাও, নাচানাচের শিক্ষক নিয়োগ দাও, কিন্তু আমরা বছরের পর বছর বলে আসতেছি যে প্রাইমারি স্কুল মুসলমানদের ট্যাক্সের পয়সায় চলে, মুসলমানদের সন্তানরা সেখানে পড়ে, মুসলমানদের ট্যাক্সের পয়সায় সেখানকার ভবন তৈরি হয়, টিচারদের বেতন হয়, সব আমাদের ট্যাক্সের পয়সায় হয়। অথচ সেই প্রাইমারি স্কুলগুলোতে আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য না সিলেবাস আছে, না একজন করে শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি পূরণ করার কোন ইচ্ছা আছে তাদের। এগুলো বলতেছি আমরা, এই পর্যন্ত বলে যাচ্ছি, এরপরে কিছুদিন পরে আর বলা বলি নাই, এগুলো আমরা বাস্তবায়ন করব। স্কুলগুলো আমরা নিজ হাতে প্রয়োজন নিজেদের হাতে দায়িত্ব তুলে নেব ইনশাআল্লাহ। এদেশের মুসলমানদের শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে জাতীয় শিক্ষা কারিকুলাম চলতে পারে না, সামনে দিনে আমরা চলতে দেব না। কাজেই তেলাওয়াতে কিতাবুল্লাহ উলামায়ে কেরাম নিজেদের দায়িত্বে করছেন, আলেম সমাজ আমরা নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে আমাদের ভক্ত অনুরক্তদের সহযোগিতায় রাষ্ট্রের কোন ধরনের পার্টিসিপেশন ছাড়া, উইদাউট এনি পার্টিসিপেশন, তোমাদের কোন ধরনের অংশগ্রহণ ছাড়া কোটি কোটি মুসলমানের সন্তানদেরকে আমরা শিক্ষিত করতেছি, শিক্ষা দিচ্ছি।